হকার মুক্ত করব, কিন্তু কয়দিনের জন্য করব সেটা তো বলি নাই। তাই একদিনের জন্য ঢাকা হকার মুক্ত করে দেখিয়ে দিয়েছি, বাহ। তারপরে হকারকে বলেছে তুই চিন্তা করিস না, তোকে কাজ করতে দিব, ঢাকায় কইরে খাবি। আর আমরা আসছি না ক্ষমতায়, ওকেও দিছে, দাগ কেটে কেটে দিছে, আবার লাইসেন্সও দিছে সাথে। আপনার আমাদের যে ক্ষতিটা হচ্ছে সেটা তো তাদের দেখার বিষয় না, তারা নানান বিষয় নিয়ে ব্যস্ত আছে। হামে শিশু মরে যায়, কেউ দেখার নাই, বিয়ের দাওয়াত খেয়ে বেড়ায়, ড্রাইভিং করে বেড়ায়। তারপরে কৃষকের ধান কাটার মানে কেটে শেষ করতে পারতেছে না, কৃষক মরে যাচ্ছে, কৃষকের কাজ নাই হাতে, কি করবে, টাকা নাই, সে ধানই তো কাটতে পারে না। আর এটার তো গুদামজাতকরণ আরও প্রসেসিং অনেক পরের কথা রইল। ধানই তো সে তুলতে পারে না, আবার প্রসেসিং কবে করবে, কিভাবে করবে, সেখানে তাদের নজর নাই। তার জন্য বলেছিলাম যেহেতু আপনাদের সমস্ত প্রেম সমস্ত ভালোবাসে আপনারা উজাড় করে দিয়েছেন অটো রিক্সা চালক আর হকারদেরকে, তাহলে আর ধানের শীষে না দাঁড়িয়ে এবার হচ্ছে অটো রিক্সা মার্কায় দাঁড়াবেন আপনারা। তাহলে আপনাদের মার্কাটাও ধান কেন ছিল? কারণ ধান সহজলভ্য ছিল, ধানের প্রয়োজন ছিল সবার কাছে, ধান ছাড়া চলে না। তাই জিয়াউর রহমান ভাসানী সাহেবের কাছ থেকে ধান নিয়েছিলেন। এখন আপনাদের আবার অটো রিক্সা ছাড়া চলে না, তাহলে আর ধানের নিয়ে এত চিন্তা করার কি দরকার? সামনে মার্কা চেঞ্জ করে অটো রিক্সা করে দেন। আমি ঠিক করেছি, আমি নিজেই মনোনয়নপত্র তুলব। এবার আমার এলাকার মানুষের দায়িত্বটা না আমিই নিব। যাও, তোমাদের ওই উড়ে এসে জুড়ে আমাদের দায়িত্ব আর নিতে হবে না। আমাদের বাবা মারা আমাদের প্রিপেয়ার করেছে যেন আমরা লেখাপড়া শিখে নিজেদের দায়িত্বটা নিজেরাই নিতে পারি। তোমাদের আর দিতে হবে না আমাদের দায়িত্ব। আমাদের ঢাকার মূল প্রবেশপথ সদরঘাট, যেটা ঢাকার দক্ষিণে অবস্থিত। সদরঘাটটাকে দেখেছেন আপনারা? কি বলেছেন আপনারা? যান ভেনিস যান, উনি তো নিজে দুনিয়াটা ঘুরে আসছে, এসে আমাদের রাস্তাটাই বেচে দিচ্ছে। হাউ ফানি! আমি এই ব্যাপারটাকে বুঝলাম না। যেদিন সত্যি কথা বলি, আমি তো অরাজনৈতিক, আমার তো কোনো রাজনৈতিক দল নাই। যেদিন আমি দেখেছি যে এরা এভাবে পিটায় পিটায় হকার উচ্ছেদ করতেছে, সেদিন আমার একটা মনে একটা ছিল যে আসলে কি উনি তো বিদেশ থেকে আসছে, বিদেশে দেখে আসছে, উনার আসলে এই সমস্ত পছন্দ হবে না। সেজন্য উনি এগুলোকে সরায় ক্লিন করে আমার মনে হয় সবুজায়ন করবে, বা আমার মনে হয় যে একটা সুন্দর কিছু করবে, যে সুন্দর কিছুটা আমাদেরও দেখতে ভালো লাগবে। ধরেন আপনি এই রাস্তার মোড়টাতে একটা বইয়ের শেলফ করে দিলেন, খোলা বইয়ের শেলফ, যার মন চায় বই রেখে যায়, যার মন চায় বই নেয়। তাহলে কি সেখানে হকার বসতে পারে? না, সব সরকারে ব্যর্থ না, এটা তো ভুল কথা। সব সরকারই তাদেরকে যত্ন নিয়ে রাখে। এটার জন্য কোনো সরকারের নির্বাচন, এবার মেয়র নির্বাচনে আমি দাঁড়াবো, কোনো সরকারকে আমাদের আর ভোট দেওয়া লাগবে না। আমরা সব সরকার সব লবণের স্বাদই দেখে নিয়েছি, যে আপনার সাদা লবণের স্বাদ কীরকম, টেস্টিং সল্টের স্বাদ কীরকম, সব স্বাদই আমাদের হয়ে গেছে। আবার যে বিট লবণ বলে না, লাল লবণ, হিমালয়ান সল্ট, সেটার টেস্ট কেমন, সবই দেখে নিয়েছি। আমাদের আর দেখার নতুন কিছু নাই। আরে বাবা আমরা ঢাকার লোক, ঢাকা তো 2 দিনে তৈরি হয় নাই, মুঘল আমলেও তৈরি হয় নাই, তার আগের আমল থেকে হয়েছে। আমি তো সিদ্ধান্ত নিয়েছি কোন দিন আপনারা দেখবেন, যেদিন হচ্ছে সাদা রং করে দিল, রাস্তাটা সুন্দর করে মার্ক করে দিল, তা সেই দিনই রাতে আমি সিদ্ধান্ত নিয়েছি, এবং আমি একটা ক্রিয়েট করে আমার ওয়ালেও পোস্ট করেছি। আমার বলতে হবে না, আপনারা নিজেরা দেখে নেবেন। শোনেন, ঢাকার মানুষ এরকম যে আমরা যদি খুব খারাপ হতাম, ট্যাটা নিয়ে বের হওয়া টাইপ হতাম, তাহলে আমাদের এখানে এরা আসতে পারে। যদি আমি আলোচনায় আসতেও আসি, তাহলে সমস্যা কোথায়? যে আলোচনা সমস্যার সমাধান করে, সেই আলোচনাকেই তো আলোচনায় আসায় উচিত না। হকার হচ্ছে বিকল্প কর্মসংস্থান হিসেবে হকারই নিয়েছে, তার মূল কর্মসংস্থান হচ্ছে কৃষি। এটা তার প্রধান কর্ম না। ঠিক আছে, আপনারা একটা ভুল কথা বারবার বলছেন, হকারের কর্মসংস্থান। আরে হকার আবার কোনো পেশা নাকি? হকার কি পেশা? হকার তো পেশা না, সে অন্য পেশাতে কষ্ট লেগেছে, গ্রামে একটুখানি রোদে দাঁড়াতে কষ্ট হয়, একটু কষ্ট কম, এখানে হকারি করতে চলে আসছে। আবার তো আপনি এখান থেকে নওগাঁতে যান না, সিরাজগঞ্জে যান, আমাদের তো পুরান ঢাকা একটা বিরিয়ানির দোকান যদি আমি যে খুলি, ঝাড়ু নিয়ে বাইরেতে আসবে আমাকে, যে কোন জায়গা থেকে আইসা আমাদের এলাকাতে তুমি বিরিয়ানির দোকান দিতে আসছো। আর আমাদের ঢাকায় তো আবার লাইসেন্সও লাগে না, আর ঝাড়ুর বাড়ি তো দূরেই রইলো। আমাদের ঢাকায় একটা ওই হকারে ফুটপাতে দাঁড়ায় যদি পড়ে, একজন চাঁদাবাজ চাঁদা তুলতে আসবে 3টা 4টার দিকে, ওকে ভাই একটু মানায় নেন ভাই, আমি গরিব, 2টা পা ধরে, বাস ওর হাতে চাঁদা দিলে ওইও খুশি, ও বিক্রি করলে ওইও খুশি, ব্যাস হয়ে গেল। আজকে আমি এখানে আসার আগে যেটা দেখলাম, দিনাজপুরে এক কৃষকের সমস্ত ধান
ভেসে গেছে। এখন এই যে তার যে সমস্ত ধান ভেসে গেছে, সে কিছু ধান কেটেছে, সেটা নিয়ে জায়গা মতো নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেটাও বৃষ্টির পানিতে এমনভাবেই ভিজেছে যে সেটা আর কোনো কাজের রয় নাই। এই যে ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমরা চাল আমদানি করা শুরু করে দিয়েছি। আমরা ভারত থেকে চাল আমদানি করি, আমরা মিয়ানমার থেকে চাল আমদানি করি, আমরা থাইল্যান্ড থেকেও চাল আমদানি করি। এখন কথা হচ্ছে যে আমরা তো উর্বর দেশ, আমাদের মাটি আছে, আমরা কেন চাল আমদানি করব? আমরা লেবার এক্সপোর্ট করি বিদেশে, আমাদের লোক যে ওই যে মানে 24 ঘন্টা কাজ করে। আপনি চায়না না জাপানে যাবেন, দেখবেন 24 ঘন্টা কাজ করে। ওই পার্ট টাইম জব করে এখানে 12 ঘন্টা, পার্ট টাইম জব করে গিয়ে ওখানে 12 ঘন্টা। ও ঘুমায় না, জেগে থাকে। সপ্তাহে একদিন উইকেন্ড নেয়, ওই দিন 6 ঘন্টা ঘুমায়, বাকি ঘন্টা ওই দিনও কাজ করে। অথচ বাংলাদেশে আবার তাদের কাজ করতে মন চায় না, খেতে কাজ করতে মন চায় না। আপনি দেখেন গিয়ে সৌদি আরবে গিয়ে খেতে কাজ করতেছে বাংলাদেশ থেকে, মরুভূমি থেকে গাছ ফলাচ্ছে, আর আমার উর্বর